গুড আফটারনুন সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আজ আমি খুব সহজেই আপনাদেরকে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখাবো। তার জন্য আমি 3টি পাকা আম নিয়ে এলাম। আমার কাছে কনডেন্স মিল্ক নেই, তাই আমি প্রথমে কনডেন্স মিল্ক তৈরি করে নেব। এর জন্য আমি 500 ml দুধ নিলাম, সঙ্গে নিলাম কেশর, চিনি আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ দিয়ে দেবো। ঘন করে নামিয়ে নিলে আমার কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে। এবার আমি আমগুলো থেকে আমের পাল্পটা বের করে নেব। চামচ দিয়ে এইভাবে আমের পাল্প বের করা খুবই সহজ। এবার আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে আমের পাল্পগুলোকে একবারে গ্রাইন্ড করে নেব। আপনারা যদি আঁশওয়ালা আম নেন তাহলে মিক্সি গ্রাইন্ডারে দেবার পরে একবার ছেঁকে নেবেন। এবার কনডেন্স মিল্কটাও আমের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর যে বাটিতে আমি আইসক্রিমটা জমাবো তার মধ্যে এটা ঢেলে দেবো। এবার আমি একটা পাকা আম কেটে নেব ছোটো ছোটো টুকরো করে, আর ওটা ওই আইসক্রিমটার উপরে ছড়িয়ে দেবো। যখন আমরা আইসক্রিমটা খাবো তখন এই আমগুলো মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর আমি কিছু পেস্তা কুচিও এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার এই বোলের কোনো ঢাকনা নেই, তাই আমি বাটার পেপার দিয়ে মুখটা ঢেকে 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। এবার দেখুন 5 ঘন্টা পরে আমি আইসক্রিমটা দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আইসক্রিমটা। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আমি গরম জলে আমার স্কুপটা একটু ডুবিয়ে এবার আমি আইসক্রিমটা সার্ভ করে দেব। এই আইসক্রিমটা খুব ক্রিমি হয় আর খুব নরম হয়, তাই ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে সার্ভ করবেন, না হলে কিন্তু গলে যাবে। এটা কিন্তু প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।